নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ভাপা পিঠা। সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আসামের খুবই জনপ্রিয় একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। আর এটা কিন্তু খুবই হেলদি একটা পিঠা। এটা বানানো কিন্তু খুব সহজ, আর এটা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আসুন তাহলে পিঠাগুলো কিভাবে বানাচ্ছি দেখে নিই। পিঠাগুলো বানানোর জন্য প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নেব। 1.5 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এটা বাজারের কেনা চালের গুঁড়ো। আপনারা যদি চাল ভিজিয়ে গুঁড়ো করে নেন তাহলেও কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। আর কেনা চালের গুঁড়োর জন্য এটাকে প্রথমে একটু ভিজিয়ে রাখতে হবে। তার জন্য অল্প অল্প করে জল দেব আর এটাকে মাখতে থাকব। একবারে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে জলের আন্দাজটা বোঝা যাবে না। তাই অল্প অল্প জল ছিটা দিতে থাকবেন আর এইভাবে করে মাখতে থাকবেন, তাহলে আস্তে আস্তে করে চালগুলো ভিজতে থাকবে। একবারে বেশি জল দিলে চালগুলো কিন্তু বেশি ভিজে গেলে রেসিপিটা বানাতে একদমই অসুবিধা হয়ে যাবে। তাই অল্প অল্প জল ছিটা দিতে হবে। দিয়ে মাখতে মাখতে যখন দেখবেন একটা গাঁট বেঁধে গেছে চালটা, তখনই বুঝবেন যে মাখাটা হয়ে গেছে আর চালগুলো ভিজে গেছে। এখন আমি চাল গুঁড়োগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তাহলে চাল গুঁড়োটা ভিজে ফুলেও যাবে। আধা ঘন্টার পরে চলে আসলাম, চাল গুঁড়োটা ভিজে পুরোপুরি ফুলেও গেছে। এখন আমি চাল গুঁড়োগুলোকে চেলে নেব চালনি দিয়ে, তাহলে যেটা চাক্কা চাক্কা হয়ে আছে ওটা কিন্তু একদম ফুরফুরা ভাব চলে আসবে আর চাল গুঁড়োটা একদম ঝুরঝুরা হয়ে যাবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সব চালের গুঁড়োগুলোকে চেলে নিলাম। এখন আমি 4টা বাটি নিয়েছি। বাটিগুলো যেন এক সাইজের হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। বাটিগুলো এক সাইজের হলে দেখতেও সুন্দর হবে পিঠাগুলো। আর নিয়েছি নারকেল কোড়া। নারকেল কোড়া একটু লাগবে। আর নিয়েছি গুড় আর নারকেল কোড়া আর চালের গুঁড়ো। এই দিয়ে আজ আমি পিঠাগুলো বানাবো। এখন অল্প অল্প করে চালের গুঁড়ো দিব বাটিগুলোর মধ্যে। আর এই কাজটা কিন্তু একদম আলতো হাতে করতে হবে, খুব চাপিয়ে দিবেন না। চাপিয়ে দিলে চালের গুঁড়োগুলো বসে গেলে পিঠাটা আর ফুলবে না সুন্দর করে। তাই অল্প অল্প করে দিয়ে একটু সমান করে দিতে লাগবে। সব বাটিগুলোর মধ্যে এইভাবে প্রথমে দিয়ে নিলাম চালের গুঁড়োগুলো। তার উপরে নারকেল কোড়া দেব অল্প অল্প করে। এই নারকেল কোড়াটাও কিন্তু এরকম সমান করে দিতে হবে আলতো হাতেই। সব বাটিতে নারকেল কোড়া দিয়ে দিলাম। তার উপরে এখন আমি গুড় দিব। গুড়গুলো দিয়ে তার উপরে এখন আরও অল্প করে চালের গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে দেব। ঢেকে নিয়ে তারপর আলতো হাতে একদম সমান করে দিতে লাগবে বাটির উপরটা। এইভাবে করে সবগুলো বাটি রেডি করে নিতে হবে। সবগুলো বাটি রেডি করে নিয়ে তারপর আলতো হাতে একটু সমান করে দিবেন চারদিকটা, তাহলে এটা একটু বসেও যাবে আর সমানও হয়ে যাবে। তখন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে দেখতে। এখন আমি সাদা ধুতি কাপড় দিয়ে এটাকে মুড়ে দিলাম। বাটিটা ভালো করে মুড়তে হবে যাতে খুলে না যায়। সাদা ধুতি কাপড় নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর রেসিপিটা বানাতেও কিন্তু সুবিধা হবে। সিনথেটিক কাপড় নিলে এটা খুলে যাওয়ার চান্স থাকবে। সবগুলো বাটি মুড়ে নিয়ে এখন আমি স্টিমারে আগের থেকে জল বসিয়েছিলাম, তার উপরে বাটিগুলোকে দিয়ে দেব আলতো হাতে। একসাথে দুটো বাটি দেব, আমার 3টা বাটির জায়গা হবে না, তাই দুটো দুটো করে বানাবো। দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে 10 থেকে 15 মিনিটের মতো লাগে এটা হতে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে
পিঠাগুলো কিন্তু জমাট বেঁধে গেছে, তাই বাটিটাকে উঠিয়ে নিলাম কাপড়টা সরিয়ে। বাটিটাকে উঠিয়ে নিয়ে তারপর কাপড়টা মুড়ে নিয়ে গোল করে দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে তারপর আরও 5 মিনিটের মতো হতে দেব, তাহলে বাটির ভিতরের অংশটাও ভালো করে হয়ে যাবে। আরও 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে পিঠাগুলো দেখুন একদম শক্ত হয়ে গেছে, জমাট বেঁধে গেছে পুরোপুরিভাবে। এখন আমি কাপড়টা শুদ্ধ এটা উঠিয়ে নিব। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ খুব গরম থাকে, তাই স্টিমটাকে একদম কমিয়ে নিয়েই কাজটাকে করতে হবে। বাকি পিঠাগুলো এইভাবে করে ভেজে নামিয়ে নেব। সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। ঠান্ডা না করলে কিন্তু কাপড়টা ভালোভাবে বেরোবে না। ঠান্ডা করে নিয়েই কাপড়টাকে খুলতে হবে। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। আমার এই ভাপা পিঠার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, ভাপা পিঠা শক্ত হয়ে গেলে আবার স্টিমে গরম করে নেবেন, তাহলে আবার নরম হয়ে যাবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।